মোবাইল চুরির অপবাদে নাবালককে নির্মম নির্যাতন। মহেশতলার ঘটনায় গ্রেপ্তার দুজন। সরাসরি আমাদের প্রতিনিধি আবির দত্ত আমাদের সঙ্গে রয়েছেন। আবির, ইতিমধ্যে এই ঘটনায় জড়িত অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ, কিন্তু নাবালক এখনো নিখোঁজ, তার কোনো খোঁজ পাওয়া যায়নি। পুলিশি তদন্ত এই মুহূর্তে ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে? দেখো, এই মুহূর্তে দুজনকে যে গ্রেপ্তার করা হয়েছে তার মধ্যে একজন তৌহিদ, যে কারখানায় এই নাবালককে বলা যায় নির্মমভাবে অত্যাচার করা হয়েছে, তার উপরে যে ভিডিও ভাইরাল হয়েছে, সেই কারখানার মালিক শাহেনশাহ, তার আত্মীয় হচ্ছে এই তৌহিদ। যে তৌহিদকে গতকালই প্রথমে আটক করা হয় এবং আজকে সকালে তাকে গ্রেপ্তার ঘোষণা করা হয়েছে পুলিশের তরফে। এবং এই যে দুজনকে গ্রেপ্তার করা হলেও এই যে নাবালক যার উপরে নির্মম অত্যাচার চালানো হয়েছে, সে নাবালকের এখনো পর্যন্ত কোনো খোঁজ পাওয়া যায়নি। খোঁজ পেতে পুলিশের তরফ থেকে ওই এলাকায়, ওই কারখানা সংলগ্ন এলাকায়, সেখানে যে কটি সিসিটিভি রয়েছে সেই সিসিটিভি ক্যামেরার ফুটেজ তারা খতিয়ে দেখছেন। যে এই যে ঘটনা, অর্থাৎ এই যে ভিডিও ভাইরাল হওয়া, যেদিনকে এই ভিডিও হয়েছে শুট, সেদিনকের পর থেকে কোথায় মুভমেন্ট ছিল, বা কারখানার যাদেরকে এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে না, কর্মী থেকে আরম্ভ করে সেই কারখানার মালিক, তারাই বা কোন দিকে গেল, এই বিষয়গুলো জানার তারা চেষ্টা চালাচ্ছেন। কিন্তু এখনো পর্যন্ত নাবালকের কোনো খোঁজ না পাওয়া গেলেও তার যারা আত্মীয় স্বজনরা বা পরিজন, তার দাদা, তাদের সঙ্গে কথা বলে বিষয়টা জানার চেষ্টা তারা করছেন যে শেষ কখন কথা হয়েছে বা শেষ কখন দেখতে পেয়েছে কেউ। এখনো পর্যন্ত এই যে তথ্যগুলো তারা সংগ্রহ করছেন, তার সঙ্গে সঙ্গে এই যে কারখানার মালিক শাহেনশাহ, সেই বা কোথায় পালিয়ে গেল, তার মোবাইল ফোনে তাকে পাওয়া যায়নি, তার মোবাইল ফোন সুইচ অফ ছিল, এমনও তথ্য পুলিশের একটি সূত্র থেকে আমরা জানতে পাচ্ছি। এবং এই ঘটনার পর ফোনাফোনি হয়েছিল বেশ কয়েকবার, তার পরিবারের সদস্যদের সঙ্গে ফোনে কথা হয়েছে। কে ফোন করলো, কি কারণে ফোন করলো, এই সমস্ত বিষয় একটা ধোঁয়াশা তৈরি হয়েছে। সেই বিষয়গুলো জানার চেষ্টা চালানো হচ্ছে পুলিশের তরফে। অন্যদিকে এটাও জানা যাচ্ছে যে একটি দল তারা ইসলামপুরের উদ্দেশ্যেও রওনা হয়েছে পুলিশের তরফে, এবং সেখানেও কোনো জায়গায় লুকিয়ে রাখা হয়েছে কিনা সেই বিষয়টাও নিশ্চিত করার তারা চেষ্টা চালাচ্ছেন। এবং এই ঘটনার পর এলাকার বাসিন্দারা দুবার ওই নাবালককে দেখতে পায়। এক হচ্ছে কারখানার পাশে একটি ডোবার কাছে, সেখানে মোবাইল ফোন খোঁজার জন্য টর্চ হাতে বেশ কয়েকজন উপস্থিত নাবালককে নিয়ে গিয়েছিল। আরেকটা হচ্ছে কারখানার ঠিক পিছনের জায়গায় দাঁড়িয়ে সে কাজ ছিল, এরকমও কিন্তু বয়ান এলাকার লোকেরা জানাচ্ছে বা এলাকার বাসিন্দারা জানাচ্ছেন। সব মিলিয়ে তথ্য প্রমাণ সংগ্রহ প্রক্রিয়া চলছে, দুজনকে গ্রেপ্তারও করা হয়েছে, কিন্তু নাবালক কোথায় তার হদিশ এখনো পর্যন্ত পেল না পুলিশ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।